আজকের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখোমুখি হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাচন করেছিলেন 16 সালে, তখন হিলারি ক্লিন্টনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল। তখন নির্বাচনের সময় তিনি অনেক অর্থ অনুদান দিয়েছিলেন। এরপরে তিনি এই ডেমোক্র্যাট পার্টির সাথে তিনি কন্টিনিউ যোগাযোগ, অর্থ অনুদান, সুবিধা অসুবিধা, ব্যবসা বাণিজ্য সহ সকল কিছুর সাথে তার একবারে স্পষ্ট প্রমাণ তথ্য পেয়েছেন এবং বিশ্ববাসীও কম বেশি জানে। এবারে নির্বাচনে তিনি কমলা হ্যারিসের পক্ষ নিয়েছিলেন। নির্বাচন মুহূর্তে তিনি তার লোকজন দিয়ে কমলা হ্যারিসের পক্ষে প্রচার প্রসারণা চালিয়েছিলেন। এমনকি বাংলাদেশের মিডিয়াগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইঙ্গিতে বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে প্রচার চালিয়েছিলেন যে কমলা হ্যারিস জিতে গেছেন, তার জনসমর্থন অনেক, তিনি জিতে যাবেন। এই যে মিডিয়ারগুলো প্রচারগুলো হয়েছে এগুলো কিন্তু প্রমাণ এখনো আছে, যেখানে সব মিলিয়ে অর্ধেক ভোটও, মানে ডোনাল্ড ট্রাম্পের অর্ধেক ভোটও তিনি পাননি কমলা হ্যারিস। সেখানে কমলা হ্যারিস জিতে যায়, সে বিষয়টা কিভাবে আসে? হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। হাড্ডাহাড্ডি লড়াই কাকে বলে? 10 আর 20কে হাড্ডাহাড্ডি বলে, নাকি 19 আর 20কে হাড্ডাহাড্ডি বলে, না 19.5 20কে হাড্ডাহাড্ডি বলে? যাই হোক, এই বাংলাদেশের মিডিয়া। এরপরে দেখেন এই কমলা হ্যারিসের জন্য নির্বাচনের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক অর্থ দিয়েছেন, সে প্রমাণও কিছুটা বের হতে যাচ্ছে। এরপরে তার যে শুভাকাঙ্ক্ষী অর্থাৎ বিএনপি পন্থী এবং জামাত শিবির পন্থী যারা ছিলেন তাদেরকে ওখানে মিছিল, মিটিং, বক্তব্য, সভা সমাবেশ করার জন্য সরাসরি ঘোষণা দিয়েছেন। সে তথ্য ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে এ তথ্য চলে গেছে যে বাংলাদেশের মিডিয়াগুলো এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্ধনে চলে, যে এশিয়া মহাদেশের যে ভোটারগুলো এগুলো যাতে কমলা হ্যারিসের উপরে ঝুঁকে, সেই প্ল্যান, সেই পরিকল্পনা করেই বাংলাদেশের সকল মিডিয়াগুলো প্রসার চালাচ্ছে। এটা একটা আইনিভাবে, হয়তোবা সেই বিষয়ে আইনিভাবে লড়বেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার কোনো রাষ্ট্র তেমনভাবে এই বাংলাদেশের মতো কমলা হ্যারিসের পক্ষে বক্তব্য, সভা সমাবেশ, অনুষ্ঠান এবং মিডিয়াগুলো যেভাবে প্রসার চালাইছে, এমনকি নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সেই মার্কিন যুক্তরাষ্ট্রেও গিয়েছিলেন এবং তার মাধ্যমে অনেক অর্থ, নির্বাচনে অনেক অর্থ তিনি দিয়েছেন। সেই তথ্য, সেই প্রমাণ কিছুটা মিলেছে। বাকি প্রমাণগুলো পাওয়ার পর তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করবেন। সেই মামলার মুখোমুখি হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি একটা কথা বলবো, নোবেল বিজয়ী আর যেই চেয়ারটা বসছেন এটা এক নয়। 1000 নোবেল বিজয়ীকে এক জায়গায় রাখলে একটা পলিটিক্যাল লিডারের সমান হয় না। পলিটিক্যাল লিডার হলো একটা বিষয়, রাজনৈতিক লিডার হলো একটা বিষয়, আর নোবেল পুরস্কার হলো অন্য বিষয়। সুতরাং আপনি আপনার জায়গায় থাকলেই আপনি ভালো থাকতেন। আপনি যে জায়গায় এসেছেন, এসে দেশটাকে যে করুণ পরিণতি করেছেন, আপনার নিজের মুখের কথা যে আমি এ জায়গার লোক নই, আমি এটা বুঝি না, ঠেলে ঠেলে যত দূর আগাচ্ছি। আপনি কেন আগাচ্ছেন? কে আপনাকে আগাচ্ছে? কেন আপনি
ওখানে বসে ঠেলা দিচ্ছেন, ঠেলতে আছেন, কারণ কি? জাতি সেটাই জানতে চায়। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।